আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এই যে আজকে থেকে সকাল থেকে আমার শুরু হয়ে গেল। আমি গরুর মাংস তো রান্না করে ফেলেছি, একটু বাকি আছে। আলু দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আর এটা হলো কালকের মুরগির মাংস, যেটা গরম করছি দুপুরের জন্য, খাওয়ার জন্য, আমার জন্য। কারণ আমি তো গরুর মাংস খাই না, কিন্তু মুরগি মাংস আছে, তাই আমি মুরগির মাংস গরম করে নিচ্ছি। আর আমি চাটা রেডি করে রেখেছি, কারণ আমরা এখনও নাস্তা করি নেই। তো আমি চিন্তা করলাম যে আগে মুরগি মাংসটা ফুটিয়ে তারপরে রেখে তারপরে চাটা চুলার মধ্যে বসাবো। আর এই যে আমার গরুর মাংস আলু দিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। একটু পরে আমি গরম মশলা ফাঁকি দিয়ে চুলাটা কম করে বসিয়ে দেবো, তো হয়ে যাবে আমার গরুর মাংস। তো আমি চাটা বসিয়ে দিলাম। মুরগির মাংসটা এখন নামিয়ে আমি চাটা বসিয়ে দেব। তারপরে আমি চলে যাব নাস্তা করার জন্য। আর একবারই আমি চাটা রেডি করে কাপের মধ্যে ঢেলে তারপরে নিয়ে চলে যাব। এই যে আমার মুরগির মাংস গরম হয়ে গেছে। আর দুপুরের জন্য এই যে সবার জন্য নাস্তা রেডি করেছি, ভাতও হয়ে গেছে আমার। সকাল সকালেই আমি আসলে রান্না বান্না করে ফেলি। তো আমি নাস্তা খেতে বসে গেলাম। ডিম আর পাউরুটি, আমি সাধারণত ডিম আর পাউরুটি দিয়েই প্রতিদিনই সকালবেলা আমার এই নাস্তাই থাকে। তো আমি চা নিয়েও বসেছি যে নাস্তা খেয়ে আমি চা খাবো। আমি আবার চায়ের জন্য আবার রান্নাঘরে গিয়ে আলাদাভাবে চা বসাবো, মানে সেটা আমি না করে একবারে আমি চাটা নিয়েই বসি নাস্তা খাওয়ার সময়, যাতে উঠে আমার যেতে না হয়। তো এই যে আমার চা, আমি চাটা আস্তে আস্তে করে খাচ্ছি। আমাকে সকালবেলা চাটা একটু আরাম করে খেতেই আমার ভালো লাগে। তো আমার তো রান্নাবান্না আজকে হয়ে গিয়েছে। তো আমি ধুন্দুল কাটবো। তো চিন্তা করছিলাম যে ধুন্দুল আজকের জন্য না, কালকের জন্য কেটে রেখে দেবো। তো ধুন্দুল ভেবেছিলাম যে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, কিন্তু আমার ছোটো মেয়ে তো চিংড়ি মাছ খাবে না, তার গন্ধ লাগে চিংড়ি মাছ দিয়ে। তো চিন্তা করলাম যে ডাল আর মসুরের ডাল আর মুগের ডাল, এই দুটো দিয়ে আমি ধুন্দুলটা রান্না করে ফেলবো। তো মুগের ডাল আর মসুরের ডাল দিয়ে আমি রান্না করে ফেলবো, এই জন্য আমি আগে থেকে কেটে রেখে দিচ্ছি। আগে থেকে সবজি কাটা থাকলে রান্না করতে অত বেশি সময় লাগে না। তো এই যে আমার সকালের নাস্তা, এই যে সকালের নাস্তা তো আমি খেয়ে নিয়েছিলাম। দেখেন আবার দেখানো হচ্ছে এই জিনিসটা। এই যে ভিডিও আগেরটা পরেরটা আগে, ইদানিং খুব বেশি এই জিনিসটা হচ্ছে, কেন জানি না, বুঝতে পারছি না। যাই হোক, তো আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন সবাই। জানি না কখন রান্নাবান্না করেন, কিন্তু আমি তো সকাল সকালই উঠে রান্নাবান্না করি। সকাল সকাল উঠে রান্নাবান্না করে নিলেই আমার কাছে ভালো লাগে। আর যেই গরম পড়েছে, এত গরম আজকে 2-3 দিন থেকে, যে রান্নাঘরে দাঁড়িয়ে গরমে রান্না করা যায় না। সকালবেলা একটু মানে আরাম থাকে, এর জন্য আমি সকাল সকাল রান্না করে নিয়ে এই যে দুপুরবেলা আমি ভাত খেতে বসে গেলাম। আবার আজকে আমার আম্মা, আমার ভাইয়ের মেয়ে এসেছিলো, আমরা সবাই একসাথে বসে গেলাম দুপুরবেলা ভাত খাওয়ার জন্য। তো আমরা সবাই গল্প করে ভাত খাচ্ছিলাম। এই যে তরকারি, আমি তো তরকারি গরু মাংস তরকারি তো নিবই না, আমি মুরগির মাংস তরকারি নিয়ে খেয়ে উঠে গেলাম। আর চিন্তা করছিলাম যে বিকালবেলা নাস্তা কি হবে, কি করব বিকালবেলা নাস্তা। তো দেখলাম যে ছেলেমেয়ের বাবা প্যাটিস নিয়ে আসলো। তো প্যাটিস আর চা করলাম, সেটাই আমাদের বিকালে নাস্তা হয়ে গেল। এখন অত আর ঝামেলা করার দরকার নেই। এই যে আমাদের বিকালে নাস্তা হয়ে গেল। আর যেই গরম পড়েছে, এই গরমে তো বেশি খাওয়াও যায় না। যাই হোক, আজকে আমাদের এই পর্যন্ত। কি আপনারা ভালো থাকবেন, আশা করি সবাই ভালো থাকবেন, আমরাও ভালো আছি। দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। কিছু